সাউথ ইন্ডিয়ান চলচ্চিত্রের অভিনেতা প্রভাস বর্তমানে গ্রিজে তার আসন্ন চলচ্চিত্র দ্য রাজা সাহেবের গানে শুটিংয়ের কাজ করছেন। বাই দ্য ওয়ে, আপনারা সকলে জানেন যে দ্য রাজা সাহেব চলচ্চিত্রটি 2026-এর জানুয়ারি মাসে পাবে মুক্তি। তাই তো বলাই বাহুল্য যে চলচ্চিত্রের যে অংশে শুটিংয়ের কাজটুকু বাকি ছিল তারই মূলত শুটিংয়ের কাজে যোগদান করেছে প্রভাস বর্তমানে। এমনকি অক্টোবর মাসের মধ্যেই দ্য রাজা সাহেব চলচ্চিত্রের সম্পূর্ণ শুটিংয়ের কাজ শেষ হয়ে যাবে, সম্প্রতি এমনটাই জানা যায় এক ঘনিষ্ঠ সূত্রের মাধ্যমে। অন্যদিকে আপনারা সকলেই জানেন যে সাউথ ইন্ডিয়ান চলচ্চিত্রের তারকা প্রভাসের হাতে আগামী দিন আরও বেশ কয়েকটা চলচ্চিত্রের কাজ আছে। তার মধ্যে থেকে অবশ্য অন্যতম রয়েছে ফৌজি চলচ্চিত্র। চলচ্চিত্রটিতে অবশ্য তাকে 3টি ভিন্ন ভিন্ন লুকে দেখানো হবে। তাছাড়া বর্তমানে এক ঘনিষ্ঠ সূত্রের মাধ্যমে শোনা যায় চলচ্চিত্রটির প্রায় 60% শুটিংয়ের কাজ কমপ্লিট করেছে চলচ্চিত্রের নির্মাতা। পাশাপাশি অবশ্য তারা চাচ্ছে যে 2026-এর আগস্ট মাসে চলচ্চিত্রটি মুক্তি দিতে, কেননা প্রভাসের ফৌজি চলচ্চিত্রটি মূলত দেশের সেনাকে কেন্দ্র করে। ঠিক এজন্যই বলাই বাহুল্য যে চলচ্চিত্রটি ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে চলচ্চিত্রের নির্মাতারা মুক্তি দিতে চাচ্ছে। যাই হোক, এখন শুধুমাত্র অপেক্ষার পালা, কেননা দেখা যাক যথাসময়ের মধ্যে সাউথ ইন্ডিয়ান চলচ্চিত্রের তারকা প্রভাসের ফৌজি চলচ্চিত্র মুক্তি পায় কিনা। অন্যদিকে আপনারা সকলে জানেন যে সাউথ ইন্ডিয়ান তারকা প্রভাসকে আগামী দিনে তার বহুল আলোচিত চলচ্চিত্র কালকি 2898 এডিট দ্বিতীয় পর্বে অভিনয় করতে দেখা যাবে। যদিও মাত্র কয়েকটা দিন আগে চলচ্চিত্রের নির্মাতা নাগাসুইন জানিয়েছিলেন তারা অক্টোবর মাস থেকে চলচ্চিত্রের শুটিংয়ের কাজ শুরু করবেন। এমনকি চলচ্চিত্রের প্রথম লটের শুটিংয়ের কাজে যোগদান করবেন কামাল হাসান। মূলত চলচ্চিত্রের দ্বিতীয় খণ্ডে কামাল হাসানের রান টাইম বেশি থাকবে, তাই তো তারা বর্তমানে চাচ্ছে অভিনেতা কামাল হাসানের অংশের শুটিংয়ের কাজটুকু আগে করে ফেলতে। এমনকি বর্তমানে আরও শোনা যাচ্ছে যে চলচ্চিত্রের দ্বিতীয় খণ্ডের জন্য প্রভাস তার অংশের শুটিংয়ের কাজ করবেন জানুয়ারি মাসে। যাই হোক, এখন শুধুমাত্র অপেক্ষার পালা, কেননা দেখা যাক যথাসময়ের মধ্যে চলচ্চিত্রের দ্বিতীয় খণ্ডের শুটিংয়ের কাজে যোগদান করতে পারি কিনা প্রভাস। তাছাড়া আপনারা সকলে জানেন যে কালকি চলচ্চিত্রটিতে বলিউডের অভিনেত্রী দীপিকা পাডুকোনকে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা গিয়েছে অভিনয় করতে। তাছাড়া চলচ্চিত্রের প্রথম খণ্ডের সাফল্যের পর সম্প্রতি দীপিকা পাডুকোন জানিয়েছে চলচ্চিত্রের দ্বিতীয় খণ্ডের জন্য তার বেশ কিছু ডিমান্ড রয়েছে। তার মধ্যে থেকে অবশ্য অভিনেত্রী তার পারিশ্রমিকও বৃদ্ধি করেছে। পাশাপাশি অবশ্য শুটিংয়ের জন্য সম্প্রতি তিনি সময়ও কম দিতে চায়। এমনকি আরও বেশ কয়েকটা ডিমান্ডও রেখেছে অভিনেত্রী। তবে অভিনেত্রীর মুখ থেকে এমন ডিমান্ড শোনার পর সম্প্রতি সময় চলচ্চিত্রের প্রযোজনা সংস্থা চাচ্ছে যে তারা চলচ্চিত্রটিতে দীপিকা পাডুকোনকে রাখবে না। তাই তো এখন সকলে জানতে চাচ্ছে চলচ্চিত্রটিতে দীপিকা পাডুকোনের বিপরীতে কে অভিনয় করবে। যাই হোক, এই রেসের মধ্যে সম্প্রতি কানাঘোষা শোনা যাচ্ছে যে চলচ্চিত্রটিতে দীপিকা পাডুকোনের পরিবর্তে চলচ্চিত্রের নির্মাতার আলিয়া ভাটকে নেওয়ার জন্য চূড়ান্ত করেছে। এমনকি চলচ্চিত্রের দ্বিতীয় খণ্ডের গল্পটি আলিয়া ভাটকে শোনানোও হয়েছে। তবে বিষয়টি নিয়ে আলিয়া ভাট এখনও তেমন কোনো মতামত করেনি। পাশাপাশি অবশ্য চলচ্চিত্রের নির্মাতা সংশ্লিষ্টরা বিস্তারিত তেমন কিছু বলেনি। তাই তো এখন শুধুমাত্র সকল দর্শকরা অপেক্ষাতে রয়েছে চলচ্চিত্রটিতে দীপিকা পাডুকোন অভিনয় করবে কিনা, এমনকি চলচ্চিত্রের পর্দায় দীপিকার পরিবর্তে কে অভিনয় করবে। সো দর্শক, চলচ্চিত্রের পর্দায় দীপিকা পাডুকোনের পরিবর্তে যদি আলিয়া ভাট অভিনয় করে তাহলে অবশ্য আপনার কাছে কেমন লাগবে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না।